সুন্দর ঘোড়ার সঙ্গে কি হয়েছে? ধাক্কা লেগেছে কিন্তু সে আমাকে বলল জানোয়ার বদমাশ ইতর ওই সাবেক গ্রামের এমনগুলো মানুষ জন্ম হলে আমার চোখে চোখে সব কথা বলবো সামান্য একটু সে নাকি করেছে। তুমি হয়েছ এই সাবেক গ্রামে সুনাম চেয়ারম্যান আর তোমাকে এই করে বলো আর তুমি কিচ্ছু বললে না। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছে আচ্ছা আমার দাস বয়ঙ্গা স্ত্রী বয়ঙ্গা আর মধুয়ানি আচ্ছা বলো বেশ বলো কি করতে চাও এখন? আরে আমি কোনো কিছু কোনো কিছু ঘোড়াকে পাওয়ার জন্য আমার কি করতে হবে বলো? তাহলে ওই সুন্দরী গুলোকে তুমি বিবাহ করতে শাদি করবো শাদি করবে শাদি তোমার ঘরে যে বিবাহিত স্ত্রী আছে পুরানো মাল আমি বেশি দিন চয়েস করি না তো আমি চাই ঘোড়াকে। আচ্ছা বুঝতে পেরেছি বেশ তাহলে তুমি ওই সুন্দরী ঘোড়াকে বিবাহ করবে যদি ওই সুন্দরী ঘোড়াকে তুমি বিবাহ করতে চাও মানে কিছু টাকা দরকার টাকা টাকা বেশি টাকা না মাত্র 500 টাকা হলে হবে মানে 570 টাকা। ঠিক আছে তোমার কি অপেক্ষা করো আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে বন্ধু একই স্কুলে লেখাপড়া শিক্ষা করেছি এমনকি একই বিছনায় ঘুমিয়েছি এর সঙ্গে খানা খেয়েছি। আমার যখন বাংলাদেশে লেখাপড়া শেষ হয়ে গেল তখন আমি বেড়াতে যাই ডাক্তারি লেখাপড়া শিক্ষা করার জন্য। যখন আমি গিয়েছিলাম তখন তুমি আমার স্ত্রী তুমি করেছিলে এমনকি তার সঙ্গে করেছিলে অমানসিক নির্যাতন। তোমার কুকৃত্যের কথা লোক সমাজে ফাঁস হয়ে যাবে বলে অবশেষে তুমি আমার স্ত্রীর তুমি গুলি করে করেছিলে হত্যা। আমি আমার স্ত্রী বলে বলে তাই তুমি তাকে হত্যা করলে। তোমার শরীরে কোনো দয়া বলতে কিচ্ছু হলো না। আমি বিদেশ থেকে ফিরে এসে আমি সবকিছু জানতে পেরে তখন আমার এই বুকের ভিতরে স্ত্রী হত্যার প্রতিশোধের আগুন আমার বুকের ভিতরে করে জ্বলতে শুরু হলো। তখন থেকে আমি নিলাম আমি প্রতিশোধ নিবার সুবর্ণ সুযোগ আমি আমার স্ত্রী হত্যার প্রতিশোধ কি ভাবছো দোষ? আরে দোষ এই কান্ড করছিলাম দোষ মনে করলাম যে আপনার হলো বিবাহ আর আমি হলো আপনার দোষ আমি একটু আনন্দ করবো না করবে কি? সিদ্ধ অবশ্যই দোষ। হ্যাঁ বলো দোষ। আমি তোমাকে একটি কথা বলবো। হ্যাঁ বলো। আমার ভাষাটা গালার ছাড়া আমি কখনো কথা বলি না। সারে বাবা এই পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ। তুমি আমি হচ্ছে বেড়েছি একদিন হয়তো আমার অভিনয় সমাপ্ত হয়ে যাবে মাগারে রঙ্গমঞ্চ আমি কিন্তু দানের উপরে থাকি টাকা লাগলে
টাকা দিব, যদি ঘোড়াকে না পাই ছাপা কিনবি না। সেজন্য তুমি কোনো চিন্তা করবে না। একটা কথা মনে রেখো দেখ, এই ডাক্তার রহমান যেখানে হাত বাড়ায় সেখান থেকে খালি হাতে কোনোদিন ফেরত আসে না। টাকা টাকাও হচ্ছে না বিশ্বের দ্বিতীয় খোদা। এই টাকা দেখলে কাঠের পুতুলে যে হা করে তা তো অবশ্যই করবে। 1 1 2 3 4 5 আপনি হাতে করে আমার টাকা তুলে দিয়েছি, আর আমার কাজ হবে কি এখন? আপনার হাত আমি তুলে দেবো। ওই ফুটান্ত গোলাপ, হ্যাঁ ফুটান্ত গোলাপ, ওই গোলাই সুন্দর আমি এখনই যাচ্ছি ওই রফিক কাজীর বাড়িতে তোমার বিবাহের সম্বন্ধ নিয়ে। যদি সত্য রাজি হয় তাহলে তো ভালো, আর যদি রাজি না হয় তাহলে ওই রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হয় তাই এই ডাক্তার রহমান খান ভালো মতন চারা আছে, ভালো মতন চারা আছে। এখন চলি। আশায় বলা অবশ্য বাচ্চা তো মনে করেছিস আমি চলে গেছি? আর না, তুই যখন বাংলাদেশে আসছিস আমি জানি আমার গোপনত্ব খবর তুই সব শুনতে পারবি। আর আমি 64 জি মেমোরি নিয়ে কাজ করে ভাষার ভাষা যে বুঝতে না পারে সকালে তার মৃত্যু হয়। তুই যখন বিদেশ চলে গেলি আমি তোর বাড়ি গিয়েছিলাম, আমি বললাম বাবু সাহেব আমাকে 1 গ্লাস জল দাও। তোর স্ত্রী আমার জন্য পানি নিয়ে এলো, তোর রূপ দেখলো আমি পাগল হলাম রে। আমার মনে বাসনা জাগলো আমি তোর স্ত্রীকে ভোগ করবো, ভোগ। তার স্ত্রীর পেছনে যখন আমি ইজ্জত লণ্ঠনের জন্য উদ্যুক্ত হলাম, তার স্ত্রী চিৎকার করতে লাগলো, সঙ্গে সঙ্গে আমার মক্কা ধরে হলো। তখন কোনের মাধ্যমে তার স্ত্রীকে আমি তার ভগ্নী সে দৃশ্য দেখার পরে সে লোক সমাজে বলতে পারে আমি তার জীবনটাকে তার মারার পালে বোঝেছে। আগে তোর ধারায় আমি ঘুরোতে চাই, তারপর তোর সঙ্গে কাকা 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 আমাকে 10টি টাকা দিন না কাকা। বলুন কাকা, তুমি হচ্ছ আমার একমাত্র বংশের প্রদীপ, পুত্র। তুমি মাসুম, তাই মাসুমদের কাছে টাকা পয়সা দিতে নেই না। বলছিলাম কি আমাদের স্কুলের ছেলে মেয়েরা নাকি ওই পিকনিক করতে যাবে, ওদের সঙ্গে আমিও যেতে চাই কাকা। তাই আমার 10টি টাকা প্রয়োজন, মাত্র 10টি টাকা আমাকে দিন কাকা। তুমি জানোই সঙ্গে পিকনিক করতে যাবে? হ্যাঁ কাকা। তাদের স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস কিন্তু এক নয়, কারণ আমরা হচ্ছি চেয়ারম্যান, বংশগত জমিদার বংশের লোক আমরা। আমরা যদি সামান্য গরিব দুঃখী প্রজাদের সঙ্গে পিকনিক করতে যাই আমাদের মান সভা সব বিনষ্ট হয়ে যাবে। তো কাকা ওরা তো আমার ক্লাস ফ্রেন্ড, দাও না কাকা 10টি টাকা আমাকে দাও।
তুমি খাবে স্কুলে যাবে এটাই 10টা টাকা গেল 10টি পয়সা তোমাকে দিতে হবে না কাকা আমাকে 10টি টাকা দাও না মুরব্বীর সঙ্গে সঙ্গে তর্ক কাকা মাত্র 10টি টাকার জন্য আপনি আমাকে আঘাত করলেন কাকা ঠিক আছে কাকা আমি ভেবেছিলাম কাকার কাছে গেলে আমাকে 10টি টাকা দিবে এই স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে আনন্দ করব আর আপনার কাছে এসে আমি যা পেলাম কাকা আমার সারা জীবন মনে থাকবে ঠিক আছে কাকা আমি আজকে চলে যাচ্ছি আবারও একদিন আপনার কাছে আসবো আমি সেদিন এই ধরনের কথা বলবো না কাকা আবার যেদিন আসবো আর যেমন খালি হাতে চলে যাচ্ছি সেই দিন খালি হাতে ফিরে যাবো না কাকা কি করবে কাকা সেটা পরে হবে আমি চলে আজকের কথা আমি কোনোদিনও ভুলবো না কাকা আমি কোনোদিনও ভুলবো না আমি কোনোদিনও ভুলবো না হ্যাঁ কি বলো শোনার পরে আমাকে हमसे मारना रहेगा अरे तथा আমার বাপের উপরে সবার দেখার চেষ্টা করলো ভিতরে একটা রূপ আছে সেটা দেখার কেউ চেষ্টা করলো না তুই আমার কোনো কর্ম করিস না আমার ভিতরে রূপ একবার যে দেখছেন তার জন্য কি মাত্র কাকার কাছে আমি 10টি টাকা চাইলাম আমার কাকা আমাকে 10টি টাকা না দিয়ে যেহেতু কাকা আমাকে আঘাত করলো আমি এই দুঃখের কথা কার কাছে বলবো আর যদি আমার পিতামাতা বেঁচে থাকতো তাহলে পিতামাতার কাছে হয়তো টাকা চাইলে আমাকে না করতে পারতো না কিন্তু কাকা সেই কাকা যে আমার মায়া আমার দয়া বুঝে না আমি এখন কি করব আর কোথায় যাব আজ আমার পিতামাতা বেঁচে থাকলে এই কষ্টের দিন হয়তো আমাকে দেখতে হতো না কোথায় আব্দুল হামিদ আব্দুল হামিদ পরিচিতরা ওই দাদুকে একটু ডেকে পাঠিয়ে দাও না আব্দুল হামিদ তো আমাকে ডেকে পাঠা দিল দাদু তুমি এসেছো দাদু এসো টাকাটা কি কিসের জন্য আরে গায়ে আনতে না কেটে কত লাগে কি বলছো এই বয়সে তোমার আবার এখনো শ্বশুর আছে আরে আবার গায়ে আনবে আচ্ছা দাদু তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি আচ্ছা বলো আমার পিতা যখন মারা গেল তখন তো আমি ছোট তাই না দাদু হ্যাঁ তা তো আমার পিতা আমার কাকার কাছে অনেক টাকা পয়সা রেখে গিয়েছিল তাই না তাও জানি হ্যাঁ শোনো দাদু আজ আমি কাকার কাছে 10টি টাকা চাইলে কাকা আমাকে দেয় না খুব খারাপ এমন কি কাকা আমাকে ভালো নজরে দেখে না জানো দাদু মাঝে মাঝে স্কুল থেকে ফিরে আমাকে নিজেই রান্না করে খেতে হয় থাক তাই বলছিলাম কি বলতে হবে না সাথের কোসলে অল্প জলে সিদ্ধ হয় নাকি আর যারা জ্ঞানী লোক অল্প কথায় বুঝতে পারে যে কি বলতে চাচ্ছ তার মানে তোমাকে লাল টুকটুক একটা বউ দিতে হবে আবার লজ্জা তুমি এমন কথা বলো না তা কোনো পাত্রটা কি পছন্দ করে রেখেছো তুমি তো জানো দাদু হ্যাঁ আমার ওগুলো পছন্দ নয় আমি কোনো মেয়ে দেখি নাই বা আমার কোনো মেয়ে পছন্দ নেই তাই তাহলে আমি নাম বলছি তুমি পছন্দ করো ঠিক আছে নাম বলতে থাকো আমি পছন্দ করি এই জমেলা কোমেলা আনোয়ারা মনোয়ারা ফুটু গরু আদু কোকিলা কোকিলা নাড়ু নাড়ু কি
নাম বলছো? মেয়ের নাম। এগুলো কি মেয়ের নাম নাকি মেয়ের মায়ের নাম? কি বলে কি রে, এগুলো তো মেয়ের নামই নাকি? দলা বড়ু, কালা বড়ু, নাল বড়ু। শোনো দাদু, এটা হচ্ছে সেই আদিম যুগের নাম। এই নাম রেখে এই যুগের কিছু ভালো ভালো ডিজিটাল নাম বলো। তাহলে আরো আছে, আমি বলছি। ঠিক আছে, বলতে থাকো। এই তারাবাই, হীরাবাই, গুনাই। সর্বশেষ কি নামটা যেন বললে? আরে রফিক কাজীর বোন গুনাই। গোনাই। হ্যাঁ, আব্দুল গোনাই। দাদু দাদু, ওই রফিক কাজী কি আমার সঙ্গে সম্বন্ধ করবে? আরে সে ব্যবস্থা আমি করব, তবে 10টি টাকা দিলেই হবে। দাদু কাম হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, টাকা চাইছে না বিয়ে হয়ে গেছে। আসলে বলছি কি দাদু, তুমি তো জানো কাকার কাছে টাকা চাইলে 1টি টাকাও আমাকে দেয় না, অথচ আমি 10টি টাকা কোথায় পাবো দাদু? তাহলে আর বিয়ে করার কাম নাই, আমি আসি। শোনো 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 দাদু, আসলে 10টি টাকা হলে এই বিবাহ তুমি জমিয়ে দিতে পারবে তো? হ্যাঁ তা পারো, কিন্তু টাকা দাও। ভালো। ঠিক আছে, টাকার খবর দাদু ঠিক আছে, তাহলে দিচ্ছি। আমি যে তোমাকে টাকা দিয়েছি এটা যেন কাকা জানতে না পারে। আরে তা জানবে না, তুমি দাও তো, দিন টাকা দাও। আর চুল কাটতেছে। যাও, ভাঙটি নাই বলে তোমাকে বেশি দিলাম, তুমি খরচ করে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা দাদু। আরে ও ভায়া বলিলা বলিলা তোরা পিকাদির বাড়ি রোপিকাদির পুলকিয়া জন্মালো গুনাই সবি। আরে আমার দাদু 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 যাও তাড়াতাড়ি, ওই গুনাইকে না পাইলে আমি প্রাণে মরি। আরে গলায় দড়ি নিয়ে মরতে হবে না। ঠিক আছে দাদু, তাহলে একটু তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি করে ফিরে আসবে। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। যাক যাক, এবার দেখবো দেখবো। হ্যাঁ আসি। দাদু আরে আপে গেছি আমি। শোনো, তুমি কি গিয়েছিলে? না, তাহলে পাত্রী বাড়িতে না গিয়ে আগে ফিরে এলে কেন দাদু? ওই যে বললে যত তাড়াতাড়ি বড় তোমাকে যে কি করে বোঝাবো, তোমাকে এইভাবে তাড়াতাড়ি আসতে বলিনি। কয়টা টাকা দিয়ে মাত্র সাজিয়ে গেছে। টাকা ধরো তো, টাকা ধরো দাদু টাকা ধরো, দাদু আরে ধরো টাকা ধরো। শোনো, আরে আমরা তো মেয়া বাড়ির ছেলে, যা দেই সেটা আর কখনো ফেরত নেয় না। আমি কি ফেরত দিতাম নাকি? ভাগ্য বলো চাও নাই, আমি তো বিয়ে করি। বলে কি এত গেরা হচ্ছে? হ্যাঁ বিয়ের সাথে ব্যাপার তাই না? যাবো 10টা কথা কবো, এটা দেরি হবে না? হ্যাঁ আচ্ছা দাদু, কতদিন লাগবে? হ্যাঁ 1 মাস দাদু 2 মাস দাদু 3 মাস দাদু 4 মাস। ঠিক আছে কথাও চুপ চুপ। এত তাড়াতাড়ি বিয়ে শাদী হয়? ওই কাকি কো। আচ্ছা তুমি বলো তো কয়দিন সময় লাগবে? মিনিমাম কয়দিন লাগবে? মিনিমাম 15 দিন তো লাগবে। 15 দিন? হ্যাঁ
আরে ঠিক আছে যাও, তোমার যেটা ভালো হয় সেটাই করবে, যত দ্রুত সম্ভব একটু চেষ্টা করবে। এইবার একটা কথার মতন কথা কইছ, তাহলে আমি এখন আসি। যাও 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 গেলাম যাও যাও, আমি যাইতেছি না। আরে যাও ও দেখি শুনে যেও দাদু। বোনাই, এবার তোমাকে বুঝিয়ে দেব, তোমার দাদা যদি আমার সঙ্গে সম্বন্ধে রাজি হয় তাহলে তুমি বুঝবে কত ধানে কত চাল বুবু দেখেছো লাগার হাত দেখনি। আমার দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। ভালো একটি ছেলের সঙ্গে ওর বিবাহ দিতে পারলে আমার মাথার বোঝাটা একটু হালকা হতো। রফিকাজি বাড়িতে আছেন? রফিকাজি কে? হ্যালো, আরে ডাক্তার রহমান খাজে। তো হঠাৎ গরিবের বাড়ি কি মনে করে? আসলাম। আসুন বসুন বসুন। হ্যাঁ, তাই এসেছি যখন অবশ্যই বসবো। ডাক্তার সাহেব, আচ্ছা রফিকাজি, আমি জানতে পারলাম তোমাদের নাকি বিবাহযোগ্য একটা বোন আছে। হ্যাঁ আচ্ছা, লেখাপড়ার শিক্ষা দিয়েছ? হ্যাঁ, ও ঘরে বসে মাইনার পাস করেছে। ও, মাইনের পাস করেছো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, ভালো একটা সৎপাত্র পেলে তোমার বোনকে বিবাহ দেবে? হ্যাঁ, তা তো অবশ্যই দেবো। তা আপনার হাতে কি কোনো ভালো ছেলে আছে? অবশ্যই আছে, আমার হাতে ভালো একটা সৎপাত্র আছে। কে সইছে? ওই শালগ্রামে মতি মিয়ার ছেলে, চেয়ারম্যান দোলু মিয়া। ডাক্তার, হ্যালো, দোলু মিয়া? হ্যাঁ, চেয়ারম্যান দোলু মিয়া। দোলু মিয়ার ঘরে যত বিবাহিত স্ত্রী রয়েছে? আরে থাকলেও সে আবার বিবাহ করবে। তাই নাকি? হ্যাঁ, করবে, অন্য কোথাও করলে করতে পারে, কিন্তু আমার বোনকে আমি দোলু মিয়ার সঙ্গে বিবাহ দিতে পারবো না। শোনো রফিকাজি, তোমার বোন যদি ওই চেয়ারম্যান দোলু মিয়ার সঙ্গে বিবাহ হয় তাহলে সে রাজরানীর মতো থাকবে। ডাক্তার, রাজা রানী হওয়ার দরকার নেই, আমার কোনো স্বাদ নেই। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বোন মধ্যবিত্ত ঘরে দিতে পারলেই যথেষ্ট। আমি দোলু মিয়ার সঙ্গে আমার বোনকে বিবাহ দিতে পারবো না। আরে ভেবে দেখো রফিকাজি, এতে ভালো হবে। রফিকাজি কি বাড়ি আছে নাকি? রফিকাজি, আরে খালি দেখতো কে এলো? আরে ও রফিকাজি। কে? ঘটক স্যার, আসুন আসুন আসুন। এই তো আমাদের ভাইজান বাড়িতে আছে। খাদম সাহেব রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। খালেক না? হ্যাঁ, কবে বাড়ি আইলে? এই তো কিছুদিন যাবত বাড়িতে ফিরে এসেছি। তা লেখাপড়ি কিরকম কি করছো? পাশ করেছি। পাস করেছো? পাস করে কি এই শিক্ষা করেছো? কেন দাদু, কি হয়েছে? বিয়া তো বসে কবে তা? কেন? দাদু, তোমরা কাজী বংশের লোক, হ্যাঁ নামাজ কালাম পড়ো, দাদু পড়ি। তোমার পাপ খাওয়া আশা করি ভালো লাগে। এত বিয়া তো বসে দাদু, এ কি বলছেন আপনি? দাবি করেছে কি কোনো কিছু ভুল হচ্ছে? তোমরা বিড়ি সিগারেট খাওয়া বসে কবে তা? ও দাদু, সেই কথা? হ্যাঁ, না না, আমরা কাজী বংশের সন্তান, আমরা কোনো বিড়ি তামাক খাই না। তো তাই জানি। আর ওই যে আমাদের বাড়িতে হ্যাঁ। ওই যে ডাক্তার রহমান খান এসেছে, তো উনি আর কি এই যে। ডাক্তার রহমান খা হ্যাঁ দাদু, ওই তো ওই তো। মেহমান। এই তো দেখুন মেহমান বসা আছে। ওরে তারাও নাই এতক্ষণ? কেন? কিভাবে তারান যায় আমি সে ব্যবস্থা করছি। আরে কে রে তুই? খানসার বউ খানসানা আমার সামনে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিস, তোর লজ্জা করে না? তোর বাপের বাপ খুঁড়িয়ে লাগাবে একেবারে। সামনে কথা বলবে। তুই যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছি, তুই কি আমাদের জানা নেই? নাম হয়ে যাও আগে তুই একটা ঠিকই কোথায়? ওই কইলো কি রে? কইলো কি রে? ও কইলো কি রে? কইলো কি? ওই তুই যে ডাক্তার হওয়ার আগে কি করছিস আমার ভালো জানা নাই? তুই মানসিক পথ না চুরি করছিস, ওই কথা আমি জানি নে। তুই একবার এর ভোটে গিয়ে একবার তোর বিক্রি করেছিস।
মনে ভিক্ষা করছিস বাকি সব খুলে দাও। হ্যাঁ দাদু দাদু আরে শোনেন শোনেন দাদু, এই ভেজাল করলে মানুষ খারাপ বলবে। ওর চেয়ে আপনি কিসের জন্য এসেছেন সেটাও বলুন। আর ডাক্তার রহমান খান কিসের জন্য এসেছে আমার ভাইজানদের কাছে সে কথাটাও বলুন। তা তো বটেই, তা তো বটে। মাথাটা গরম হয়ে গেছে, কিছু মনে করে না। ঠিক আছে, না দাদু এটি স্বাভাবিক হয়ে থাকে। তা যে জন্য এসেছি। আচ্ছা কি জন্য এসেছেন দাদু? এই তোমার নাকি বিবাহযোগ্য একটা বোন আছে? হ্যাঁ আছে, আমার ছোট বোন কোমল। সৎ পাত্র বলে কি বিবাহ দিবে? হ্যাঁ তা তো অবশ্যই দেবো। আমার হাতে ভালো একটা পাত্র আছে। দাদু সেই পাত্রটি কে? ওই যে মরহুম লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তোতা মিয়া? তুতা মিয়া। দাদু তোতা মিয়াকে আমাদের সঙ্গে সম্বন্ধ করবে? আরে সেই জন্যই তো আমি এসেছি, সম্বন্ধ করার জন্য। আচ্ছা দাদু, যদি তোতা মিয়া রাজি থাকে তাহলে আমার এখানে দ্বিমতের কিছু নেই। আলহামদুলিল্লাহ। আমার আছে ভাইজান। তাহলে হ্যাঁ, ওই মরহুম লাল মিয়ার সন্তান তুতা মিয়া, তার সঙ্গে আমার বোন কোনকে আমি কখনো বিবাহ দিতে পারি না। তাহলে আমার বোন গণকে যদি আমি মেয়ে বাড়ি বিবাহ দেয় তাহলে ওই তোতা মিয়ার সঙ্গে আমি বিবাহ দেবো, তোতা ধোলা মিয়ার সঙ্গে নয়। ভাইজান একদিন গিয়েছিলাম ওই তুতা মিয়ার বাড়িতে আমরা পানি খেতে, পানি না দেওয়ার বদলে সে আমাকে অপমান অপদস্থ করে তার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তাই যেমন করে হোক আমি লাল মিয়ার সন্তানের সঙ্গে কিছুতেই আমার বোনকে আমি বিবাহ দিতে পারি না। তাহলে সে অনেকদিন আগের কথা, তখন তুমি ছোট ছিলে, তোতা মিয়াও ছোট ছিল। ছোট নাবিজ ভোলা পানি যা করে তাই হয়তো করেছিল, এর জন্য তো তার সঙ্গে আমি আত্মীয়তা বন্ধ রাখতে পারি না। ভাইজান বোন শুধু আপনার একার নয়, বোনটা আমারও ভাইজানকে রাখুন। আমি হয়তো তামিয়ার সঙ্গে কিছুতে আমার বোনকে বিবাহ দেব না। প্রয়োজন হলে ওই চেয়ারম্যান দৌলতির সঙ্গে আমার বোনকে আমি নিজেই বিবাহ দেব। ভাইজান বিদেশ থেকে তুমি লেখাপড়া শিখে এসেছো বলে আমার ওপর দিয়ে কথা বলবে, তা কখনো হতে পারে না। আমি তোমাদের বড়, আমি যেটা বলবো সেটাই হবে। আমি যদি মেয়ে বাড়িতে আমার বোন বিবাহ দেই তাহলে আমি তো তার সঙ্গে দেবো, বলে মেয়ের সঙ্গে না। না ভাইজান, আপনি মেনে নিলেও আমি তাহলে কখনো তা মেনে নিতে পারবো না। খালেক, ভাইজান তুমি কিন্তু সীমা অবলম্বন করে যাচ্ছ। প্রয়োজন হলে আমি তাই করবো। আমার ওই ভাই বোনকে আমি ওই মরহুম লাল মিয়ার সন্তান ওই তুতা মিয়ার সঙ্গে আমি কিছুতেই আমি বিবাহ দেব না, দিতে পারি না। খালেক, তুমি কান খুলে শুনে রাখো, আমি যদি ধরাইকে মেয়ে বাড়ি বিবাহ দেই তাহলে আমি তো তার সঙ্গে দেবো, বলে মেয়ের সঙ্গে নয়। আর আমি যদি কোনোদিন ওই বাড়িতে বিবাহ দেই তাহলে ওই চেয়ারম্যান দৌলতির সঙ্গে দিব, ওই কখনো তুতার সঙ্গে না। তুমি আমার ধৈর্যের সীমা অবলম্বন করে যাচ্ছ, আমার ধৈর্যের পরীক্ষা তুমি নিতে যেও না। আমি রফিক কাজী এখানে দাঁড়িয়ে কথা বলছি, মেয়ে বাড়ি আমার বোন বিবাহ দিলে আমি তো তার সঙ্গে দেবো, কোনো মেয়ের সঙ্গে না, তুই তোর সঙ্গে। তার কখনো হতে পারে না ভাইজান। আমরা যতক্ষণ নাকি ছোট ছিলাম, ছোটবেলায় আমাদের পিতা মাতাকে হারিয়েছি। আজ আমি দেখে শুনে কিছুদিন এই মরহুম লাল মিয়ার সন্তানের সঙ্গে ওই তুতার সঙ্গে তুমি যে আজকে যে অপমান হলাম, এই অপমানের কথা আমার অক্ষরে অক্ষরে মনে থাকবে, কথাটা মনে রেখো। আর শোনা ভাই খালেক, এদিকে আজই চেয়ারম্যানের বৈঠকখানায় একটু দেখা করো ভাইয়া। বেশ, তাই হবে। যাবো তো ভাই? হ্যাঁ বলছি তো আমি যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গোপনে কি করা যায়? চেয়ারম্যানের দালাল চাইমছে। আরে যা যা যা, তুই যা পারোস তাই করিস। আমার সামনে ঘটকালি করেছে, লজ্জা করে না। খালেক, ভুলে গেলে তুমি অতীতের কথা। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে বাবার দায়িত্ব নিয়ে আমি তোমাকে বিলাতে লেখাপড়া শিখে এত বড় করেছি। তোমাদের কথা ভাবতে ভাবতে
আমার বিবাহের বয়স পেরিয়ে গেছে, আমি এ পর্যন্ত বিবাহ সাধা করিনি, সদা তোমাকে সন্তানের মতন লালন পালন করি, এত বড় করেছি, আর তার প্রতিদান তুমি আমাকে এভাবে দিলে। ভাইজান, ভাইজান, আপনাকে একটি কথা বলে দিচ্ছি ভাইজান, আপনি জেনে রাখুন, আমি যখন নাকি ওই লন্ডনে পড়াশোনা করতে যাই, তখন আমার পিতা ওই পিতা আমাকে লন্ডনে পাঠিয়েছে। আপনি পাঠাবেন, তাই আপনাকে বলছি, আপনি কখনো আমার বোনের ওই বিবাহের দিকে আপনি নজর দেবেন না। আমি বিবাহ ওই চেয়ারম্যান দলরতির সঙ্গে দিব ভাইয়া। খালেদ, তুমি জানো না ভাই, ওই চেয়ারম্যানের চরিত্র সম্বন্ধে তুমি জানো না, একটা দুর্চরিত্র। কেন, কি হয়েছে দাদু? তার ঘরে বিবাহিত স্ত্রী আছে। বেশ থাকুক বিবাহিত স্ত্রী, তবু সে হয়েছে চেয়ারম্যান। আমার বোন যদি ওই ঘরে বিবাহ দেয়, আর কিছু হোক আর না হোক, সে অনেক সুখ শান্তিতে এই জীবন তবুন সে বসবাস করতে পারবে। রফিকাজি, একটা অপরাধ, দুঃখ করো না, ও এখনো বোঝে না। যখন বুঝবে তখন ঠিক পাবে যে বড় ভাই কি বলেছিল। তুমি তো ওদের জন্য কত কিছু করেছো, দুটি ভাই বোনকে লেখাপড়া করেছো, তুমি এখনো বিয়ে শাদী করো নাই ওদের জন্য, এটা তো আমরা জানি, ও তো বোঝে নাই, বুঝবে পরে। দেখা যাক ও কি করতে পারে আর আমি কি করতে পারি। দাদু, আপনি বসুন, আমি ধর্মকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা যাও। মর্জিনা, মর্জিনা, ধর্মকে সাজিয়ে নিয়ে তো দাদুকে দেখানোর জন্য। দাদু, আপনি ধর্মকে দেখুন, আমি একটু বাইরে ঘুরে। আচ্ছা তুমি যাও, কোনোকে পাঠিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ওরে আয়ো থাকতে বইরা গেল, কেউ দেখাও দেখল না। আয়ো থাকতে বইরা গেল, কেউ দেখাও দেখল না। দেখাও দেখল না আমার সোবানা খাইনি কুন্তম জলেমিন। কিরে ব্যাপার কি? পিলাঞ্জার লজেন পিলাঞ্জার কি নতুন নাকি? বলি তুমি কি রা? কেন আমাকে চিনতে পারছো না? না, আমি হলাম গুনাই। গুনাই পছন্দ হচ্ছে না? পছন্দ বুঝে কে, মেয়া মানুষ তো। তোমার নগের ভার নকাটা উঠি নিয়ে দেখি তোমার শ্রী বদন খানা। বুঝেও উইয়ার বাইক করো না। তাহলে এখন আমি আসি। আরে দাদু, কোথায় যাচ্ছ? এই বিয়ে ভাঙার ব্যবস্থা করে আসি। আরে দাদু, আমি আসল গুনা নাই, আমি নকল গুনাই। তুমি এখানে বসো, আমি গুনাইকে নিয়ে আসছি। আমি তো হতাশ হয়ে গেছিলাম। তাহলে মেয়ে মানুষ আমার আসল নকল আছে না? ও আমি কি রে ব্যাপার নাকি রে, এইগুলো গুনাই। আরে গোস্ত পাইলাম না রে, আমি গোস্ত পাইলাম না, গোস্ত পাইলাম না রে, আমি গোস্ত পাইলাম না। আইয়ার গোস্ত ফিরিজি ধুইল, আমার দিল না। গোস্ত পাইলাম না রে, আমি গোস্ত পাইলাম না। সোলো পাইলাম না রে, আমি গোস্ত দিল না। গোস্ত দিল না রে দাদু, গোস্ত দিল না। সখী, দাদুকে চালা করে। কি হচ্ছে? দোয়া করতেছি। কিভাবে? আমরা ওইরকমই দোয়া করি না। কি দোয়া করো তুমি? আমরা ছুঁই না। ছুঁই না? না, মহিলাকে ছুঁই না। তাই? আমরা ঠিক আছে। হাজি বংশের লোক তো। কি বংশের লোক? দাও দোয়া তুলসী পাতা, দোয়া তুলসী পাতাতে তুলির বেশি মনে কেনে নাই? কেনে নাই। তাই মেয়ে দেখাও। মেয়ে দেখাবো? জি। মেয়ে দেখতে হলে কি দিতে হয়? কিছুই দিতে হয় না। মেয়ে দেখান যায় না। কেন, কি দিতে হয়? টাকা দিতে হয়। আমার দেখতে রইলে আবার টাকা দিল না। কি হচ্ছে? আমার দেখার সময় টাকা দেয় নাই। আরে দাদু, তোমার যুগ চলে গেছে, নতুন যুগ আছে, টাকা দিয়ে দেখি। কেন টাকা না দিলে হয় না? মেয়ে না দেখলে হয় না? জুলুম হয়, কষ্ট হয়। তুমি তো কে? তুমি তো সরাল কে? তুমি তো কষা কে? তুমি তো কাশতে কেন? রে মাটি তো কথা তো মাটিতে পেলাম জানা। এটাও হালাল যাবে না। টাহা দোয়াই লাগবি, দিতেই হবে। টাহা পাবো কোহনে? দেহে আমার দরদি আছে ওখানে। কোন ওই যে দরদি, দরদি? দরদি
টাহা দোয়াই নাকবি দিতেই হবে। তো আমি কয়টা টাহা দিছি আহারে আরে এটা নাল চাও খাইনি দাদু, কত কষ্ট করে আনছি তোমার সিঙ্গাপুরে দুধ চা কিনে খাওয়াবনি? দুধ চা হ্যাঁ, কফি খাওয়ানি? কফি নেও নেও দাও এখন মেয়া দেখাও দেখাতে হবে। দেখাও দেখাও আরে ঘুমটা হলো কেবে দেখান ওয়াও 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 এই কি বলছো? ওটা তুমি বুঝবে না ইংরেজি ভাষা, এটা ইংরেজি ভাষা। এখন সবাইকে দেখাও। টাকা দিচ্ছে কে? আমি। তাহলে তুমি একাই দেখবে? এরাও দেখবে। তোরা কি টাকা দিছে? আপনার মেয়া দেখবেন না? দেখবেন না? দেন তো করে টাকা দেন তো, টাকা দেবে না? টাকা দিবে না, মেয়ে দেখছে না খালি। বাবু দেবো, সবাই দেবো। তুমি এখানে বসো। হ্যাঁ ঘুরে ঘুরে দেখাও, দেবে না সবাই দেবে না। টাকা কে দিবে? এইরাও দিবে না, দেখাও। এরা দিবে? হ্যাঁ ঘুরে ঘুরে দেখাও। এরা খালি হ হা করতে পারে, দিতে পারে না। আমি এবার আসছি, তুমি দেখছো তো? আরে মেয়ে দেখাও। আরে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে তুমি দেখলে হবে। আরে আরো দাদা, আরো দেখো। কি দেখবে? দেখো আগের মতো যে ব্রেক করে নাকি? ব্রেক করে নাকি? হাঁটা দেখি। হাঁটা দেখাবো না, টাকা দামে দেখো। কোন দেখো? হ্যাঁ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এবার আমি আসি। দাদা চুল দেখে না? চুল? হ্যাঁ চুলো দেখবে? টাকা দামে দেখো না, সব দেখো। মোল্লা, আরে মোল্লা, এই দেখো। ওকে ওকে এবার আমি আসি। হ্যাঁ রফিক কাজী, দাদু তোমার বোনকে দেখে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। তাহলে এবার দিন তারিখ ঠিক করে যাই। হ্যাঁ, শোনো তো দেরি করতে নাই। হ্যাঁ, শুভ কাজে বেশি দেরি করা ঠিক হয়। এই যে আসছে 25শে মার্চ, 8-25 মার্চ, মানে 25 তারিখে আর কি। 25 তারিখ। বারে হলো শুক্রবার, শুক্রবার, জুম্বাবাদ। জুম্মাবাদ। তো আমি বসে যে তোমার বাড়িতে আসবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে দাদু, এখন আসি। না, আর একটু কথা পাক। কি কথা আবার? কথা আবার কয়জন বরযাত্রী আসবে? হে পেনশন তুমি কইরো না, হে পেনশন কইরো না। আমি জানি তোমার হাতের অবস্থা ভালো না। দুটি ভাই বোনকে লেখাপড়া থেকে অনেক টাকা ব্যয় হয়েছে, হ্যাঁ। জায়গা জমি সব বন্ধক হয়েছে। প্রায় আর কি। তাই তোমার বাড়ি আমি বেশি বরযাত্রী আসতে দেবো না। বাড়ি ঘরের হাল হকিকত আপনি দেখ। হ্যাঁ আমি তো জানি। ধরো ধরো 75 খান মাইক আসবে না, আর ধরো 85 খান হোন্ডা আসবে না, মানে মোটরসাইকেল। আর বাস আসবে না 22-23 খান, আর ট্রলার আসবে না 15 খান, আর মাহিন্দ্রা অটো রিক্সা ওগুলো তো ধরলামই না। দাদু, হ্যাঁ এত লোকজন আমি বসতে দেবো কোথায়? আমার তো বর্ষার জায়গায় নেই। ও আরে ঘটনা কি হলো? খালি ড্রাইভার আসবে না আর গাড়ি আসবে না, আর ভেতরে বর যাত্রী থাকবেন না। এই কথা। এইবার খুশি হয়েছি। তাহলে এখন আমি আসি। আমি তো ভেবেছিলাম এত লোকজন আমি এদের বসতে দেবো কোথায়। আরে আমার একটা কর্তব্য আছে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এখন আসি। আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাটা হলো এটাই। হ্যাঁ ওই যে 25শে মার্চ, হ্যাঁ, শুক্রবার, শুক্রবার, জুম্মাবাদ। জুম্মাবাদ। হ্যাঁ, আসি। আসুন। তো দাদু, জি জি আর একটি কথা, বলো। এই বিবাহতে কিন্তু আপনার দাওয়াত থাকবে, তা তো বটেই, তা তো বটেই। মানে আমার পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, তা তো বটেই। দাওয়াত না খায় কি আমি পারি? দাদু, হ্যাঁ? ওর সঙ্গে হ্যাঁ। ওই যে বাড়িয়ালিকেও নিয়ে আসবেন। আবার কি দরকার ছিল? আরে বুঝিয়ে বলে কথা আর কি। আচ্ছা বুড়ো মানুষ দেখি আনা যায় নাকি? আচ্ছা, আচ্ছা আসি না। আসুন আসুন। আচ্ছা লোক ভালো, মনটা ভালো। হে দিন দুনিয়ার মালিক, আমার বোন গণর জন্য তুমি ভালো একটি সুপাত্রের গোস করে দিয়েছ। তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। আমিন। ঘোড়ো 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 জল আমি পাগল হয়ে যাব। আমার রক্তের অবসাদ টাক করে ফুলছে। আমি সে পর্যন্ত এই খুলে গেলাম পাবো, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ডাক্তার আমার কাছে চলে গেলাম রফিক কাজী বাড়িতে। রফিক কাজী বোন আমার সাথে বিবাহ দিতে অসম্মতি করেছে নাকি? আমার প্রকাশ করেছে, কে করেছে? রফিক কাজী করেছে। তাহলে কি রফিক কাজীর বোন আমার সাথে বিবাহ দেবে না? সে ব্যবস্থা আমি করে এসেছি।
কি কাজ করে এসেছো? ওই গুলোর ভাই খালে খাচ্ছে না, খালে খালে খালেক, হ্যাঁ খালে এখনই আসবে আপনার বৈঠকখানায়। তার ওকে সোরা এবং সোরার নৃত্যতে ওকে ব্যবহার করে তুলতে হবে। তাতেও যদি রাজি না হয় তাহলে চলবে, তাতেও যদি রাজি না হয় তাহলে চলবে। পিস্তল, তাতে আমার লাভ কি? হ্যাঁ লাভ লাভ, তাহলে ওই সুন্দরী গোড়াইকে আপনি চান না তো? চাই 100 বার, চাই 1000 চাইলে এই কাজ আপনাকে করতে হবে, তা না হলে ওই সুন্দরী গোড়াইকে পাওয়া যাবে না। ওই ঘুনোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। হ্যাঁ খালেক আসবে তো? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আইয়া, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব খালেক যার সাথে কথা দেয়, কথায় কখনো মন খারাপ করে না। তাই তো আমি আপনার বৈঠকখানায় এসে বলেছি। হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন, সুস্বাগতম সুস্বাগতম। আপনার অপেক্ষায় তো আমি প্রহর গুনে বসে আছি। সাধু হচ্ছেন আমার পরম আত্মটা হতে যাচ্ছেন তো, বসুন। আমার বলতে হবে না। আমি যে কথাটা বলতে এসেছি আপনি সেই কথা শুনুন। বসুন বসুন বসুন। আমি তো বলছি আরে অনেক দিন যাবত বাংলাদেশে আছেন তো? হ্যাঁ, এই তো কিছুদিন যাবত এসেছি। আবার আমার বোনকে বিবাহ দিয়ে তারপর আমি আবার বাইরে চলে যাব। বেটো বেটো বেটো, চেয়ারম্যানের বৈঠকখানা যে একবার পা দিয়ে হেঁটে আসে সে আর নাই বললাম। কিন্তু আনন্দ নাচা গানা। হ্যাঁ বেশ, তাহলে শুনুন চেয়ারম্যান সাহেব, আমি নাচ গান কিছুতেই আমরা ওই কাজী বংশের লোক, আমরা এগুলো আমাদের কখনো প্রয়োজন নেই। এমনকি আপনি কি বলবেন সেই কথা বলেন, আমার চলে যাবে। আমি কিন্তু 7 ওয়াক্ত নামাজ পড়ি রে। 7 ওয়াক্ত। জনগণ আমাকে ভালোবাসে, জনগণের প্রতি আমার মায়া হয়, দয়া হয়, সেটাও। শুনুন, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে, আপনি হয়েছেন চেয়ারম্যান, তাই আপনার সম্মুখে আমি কিছুতেই বসতে পারবো না। তা আমি বলছি আপনি কি বলবার এই মুহূর্তে খালেককে বলে দিন, খালেকের অতি শীঘ্রই চলে যেতে হবে। কোথায় যাচ্ছ? চেয়ারম্যানের বৈঠকখানায় আসলে মাঝে মধ্যে এমন আনন্দ ফুর্তি হয়। বেশ, তাহলে বলুন, আমি কখনো ওই নাচ গান প্রতি আমার কোনো লোভ লালসা নাই। কারণ যদি নামাজ পড়তে বলেন তাহলে হয়তো ওই রফিক কাজী ভাই নামাজ পড়তে প্রস্তুত, তবু ওই নাচ গানের প্রতি সে প্রস্তুত নয়। নতুন নতুন দুনিয়া আছে, আজকে আসি কালকে নাই, নাচা গানায় ভর্তি করে যাইবে। সেটাও ফাল থেকে যে বাজিয়ে আনো কোথায় বাজি? তোমাদের সোরা এবং সোরার জঙ্গলে আমাদের বন্ধু এবং মাপে তুলবে পাগল করে আমি সুন্দর মজা, সুন্দর মজা, ভালো লাগে। নাচো গানো বক্স বক্সালাম। আমি 7 ওয়াক্ত নামাজ পড়ি। ছি ছি ছি, চলো যা। রহমান খান, তুমি আমার সঙ্গে কথা দিয়েছিলে
আমি যাব চেয়ারম্যানের বৈঠকখানায়। তার জন্যই নয়, যেখানে মদ খেয়ে মাতলামি করতে হবে, এমনকি এখানে নাচ গান করতে হবে। বসো বসো, বেশি কথা বলতে নেই। আরেকটু লাগাও, আরেকটু লাগাও। কি ব্যাপার, গান ছাড়ে নাকি? গান ছাড়ে, ভালো লাগে। ভালো লাগে না?
যাও বাইরে ঘর আনন্দ দোষকে পাগল হয়েছে পাগল। কোথায় চলে এসো কই এসো আমার হৃদয়ের মধ্যে এসো। দোস্ত আমার মাথাটা ভালো লাগছে না, বলো কিসের জন্য তুমি আমাকে তোমার বইটা খানা এনেছো দোস্ত? বলবো বলো দোষ। শোনো কালে বলছি কি তোমার বোন কার সঙ্গে বিবাহ দেবে? কে? তোমার বোন ওই সুন্দরী গুণ সুন্দরী গুণ কার সঙ্গে বিবাহ দেবে? আমার বোন। তোমার বোন। আমার বোন আমার ভাইজান রফিক কাজী যা বলেছে কথা সেটাই হবে, কথা সেটাই হবে। কোনটা? কোন? আমার ভাইজান বলেছে, আমার ভাইজান বলেছে আমার বোন গুলোকে ওই ওই তুতামের সঙ্গে হবে। তার সঙ্গে হবে তাই বলেছে? তুমি কি বলো তাই বলো আমার কাছে। দোষ তুমি মনে করেছো আমি হয়েছি রফিক কাজীর ভাই, তাই বলে মনে করেছো তুমি আমাকে সোরা বাইজি দিয়ে নাচিয়ে আমার মনকে পাগল করবে? কারণ আমার ভাইজান যা বলেছে কথা সেটাই হবে, কারণ আমার ভাইজান প্রস্তাব করেছে ওই লাল মেয়ের দুঃখ ওই পোতা মেয়ের সঙ্গে আমার বোন ওই কোনো বিবাহ হবে। তাহলে চেয়ারম্যানের সঙ্গে বিবাহ দেবে না? না, কারণ আমার যতটুকু মতি ছিল তুমি জেনে রেখো দোষ, আর চেয়ারম্যান দলনতে যদি সে আমাকে মদ খাইয়ে হাইজি নাচিয়ে আমার সম্মুখে আমার উপর না তুলে দিত তাহলে হয়তো আমি মনে করতাম এটা ভালো, কারণ যখন আমার সঙ্গে বেমানি করেছে আমি কিছুতে আমার ভাইয়ের কথার অবাধ্য আমি হতে দেব না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ বলো। চলে যাচ্ছ? হ্যাঁ এখন চলে যাবে। আর ঠিক আছে দোষ, কালে কালে এখানে থাকবে না, ও পাইবু আর না যাবে না, মদ আর খাবে না, চলে যাবে। আসি। আসার যেমন সহজ, খেলার ততন ভাইজান তুমি যা বলেছিলে অতিথির কথা আমি ভুলে গিয়েছিলাম। ভাইজান তোমার কথা সত্য, তুমি যা বলেছিলে আজ এই চেয়ারম্যানের বৈঠকখানে এসে আমি যে তোমার ভাই বলো ভালো ভালো বলছি রাজি হয়ে যাও, তা না হলে এই চা বুকি রাখি তোর টিকারি না না
তো আগে এ হচ্ছে আমার ভাষার অতিথি এভাবে যদি চাবুক মারে আমার মায়া লাগে আসো আসো বসো 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 না আমি বসতে আসিনি আপনারা যতই আমাকে চাবুকের পর চাবুক আঘাত করে না কেন আমি হয়েছি রফিক কাজী হয় আমি কখনো আমি এই বেইমানের সঙ্গে আমার বোন কোনো বিবাহ হতে পারি না। এভাবে শুয়ার বাচ্চা রাজি হবে না ওটাই করতে হবে তাহলে এখানে আসাটা সহজ যাওয়াটা না একটু মুশকিল আমি বলছি কি তুমি আমার পরমাত্ম হতে যাচ্ছ আমি চাই না তোমার গায়ে আমি চাবুক মারি রাজি হয়ে যাও ভাই না 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 আমরা হয়েছি কাজী বংশের লোক আমার ভাইজান যেটা মনস্তাব করেছে সেটাই হবে আমি কখনো মেনে নিতে পারবো না আর তোমার মতো এমন বেঈমান নিমক খারাপের সঙ্গে কখনো আমার বোনকে আমি বিবাহ দেব না। খালো দেখো কিভাবে রাজি খালো না রাজি হয়ে যাও না রাজি হয়ে যা না খালেক না শুয়োরের বাচ্চা আমি একবার বোঝাই দুইবার বোঝাই তিনবার মাথায় আমি তাকে কথাই তুই পা দিয়ে আমার বৈঠক কারা হেঁটে আসছিস তরে পা আমি রাখবো না রাখবো না বলছি এখনো সময় আছে রাজি হয়ে যা রাজি হবে না তরে পা রাখবো না শুয়োরের বাচ্চা আমার কথা মতো রাজি না হলে তার চিন্তাকে আমি গর্বাত করে দিব হারামের ওরে বেঈমান এই পৃথিবীতে সবাই তোদের ক্ষমা করলে একদিন ওই খোদার লোক তোদেরকে কিছুতেই ক্ষমা করবে না। মারো
আমি তোমার কথা রাখতাম। শুয়ারের বাচ্চা আমার ক্ষতি করেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ওরে আমার উপযুক্ত শাস্তি দেব। যাও দেখে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ ওইটাই চালাও, একবারে শেষ হয়ে গেল। একবারে 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 শাস্তি দিতে হবে না। আর তোমাকে শাস্তি দিতে পারবেন না। ওটাই কাজে লাগবে এখন। ওটা ওটা ওঠাও। ওঠায় ওর বলছি এখানে দাঁড়া দাঁড়া, পড়ে যাবে না, সোজাভাবে দাঁড়িয়ে থাক। আর তাহলে রাজি হয়ে যায়। কোথায় পালাবে? দাঁড়া করো। এটাই চলবে। উঠে দাঁড়া। এটা মানুষের জীবন দিয়ে খেলায়। এটা থেকে কোনো মানুষ এই পৃথিবীতে আজ পর্যন্ত বাঁচতে পারেনি। চেয়ারম্যান সাহেব, প্রয়োজন হলে গুলি খেয়ে আমি পৃথিবীর মুখ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবো। তবে এই সমাজে হাজার হাজার মানুষ দেখবে একটা নরা পিসাবের সঙ্গে তার বোনকে খালের বিবাহ না দিয়ে সেই জীবন দিয়ে এই সোনার মাটি সোনার যদি রাজি না হয় তার দেহটাকে আমি পার করে দেব। এক আমি রাজি। শুধু শুধু আমাকে হরণ করলে রে খালে, আগে রাজি হতি তো মাছটা কি খাইতি। আচ্ছা
রাজি হয়েছি, কিন্তু আমার দাদা তোমার দাদার মত করার ওষুধ এই ডাক্তার রহমান যার কাছে আছে। কি সেই কাজ বলুন? আচ্ছা, এই ওষুধটা শরবতের সাথে মিশিয়ে খাওয়াই দেবে, তখন তোমার দাদা রাজি হয়ে যাবে। রাজি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিসের শরবত? এটা কিসের বিষ? বিষ না, বিষ না, বিষ না। তাহলে এটা হচ্ছে বসি করানো ওষুধ। বুঝতে পেরেছো? এটা দাদাকে খাওয়ালে রাজি হবে? একেবারে রাজি হয়ে যাবে। হবে? হ্যাঁ হবে। বেশ, আর কোনো কথাই বলবে না। বেশ চেয়ারম্যান সাহেব, তাহলে আমার পথটা একটু দেখিয়ে দিন, আমি আস্তে আস্তে সেই পথে চলে যাব। এই ওষুধটাকে আমি আমার দাদাকে খাইয়ে দেবো, তারপর আমার দাদা রাজি হবে। রাজি? বলো। আমি তোমার কথায় রাজি হয়েছি, কিন্তু একটি কথা জেনে রেখো দোষ। বলো। এই ওষুধে খেয়ে যদি আমার কোনো দাদার ক্ষয়ক্ষতি হয়, এই পৃথিবীতে তোমাদের দুজনকে সবাই ক্ষমা করলে আমি খালেক সেদিন তোমাদের ক্ষমা করব না, ক্ষমা করব না। খালেকের হাতে তুমি কি তুলে দেবে? ওটা ওটা মানে কি হবে, কি হবে? রফিক কাজী? হ্যাঁ হ্যাঁ, রফিক কাজী। এটা সর্বনাশ হয়ে যাবে। ওই রফিক কাজীকে হত্যা না করলে ওই সুন্দরী গুনাইকে পাওয়া যাবে না দোষ। গুনাই? ওই সুন্দরী গুনাইকে পাওয়া যাবে না। ওই গুনাইকে পাবো আমি। আর রফিক কাজী চলে যাবে পর। তাহলে আসিল আমার সময় তুমি আমার সঙ্গে দেখা করে যাবে। আমি ওই গুণের জয় বলছি তো। আমি নামাজটা আদায় করে নেই, তারপর গনুর সাথে কিছু কথা বলবো। গনু, আমাকে এক গ্লাস শরবত দিতে দেন। আমি নিয়ে আসছি দাদা। ওই তো আমার ভাইজান নামাজ পড়ছে। এটাই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, আমি আমার কাজটা করে যাব। কি দিলে দাদা? কিছু নাই বোন। তুমি শরবতের মধ্যে কি দিয়ে গেলে খালেক দাদা? কিছুই দেয়নি, আমি দেখলাম কি একটা ময়লা কিনা, তাই একটু ধাক্কা দিলাম। ও আচ্ছা, ঠিক আছে। বোন, শরবত এনেছিস বোন? হ্যাঁ দাদা, শরবতটি খেয়ে নি।
বলুন দাদা। শরবতের ভিতর কি দিয়েছিস তুই? আমি কিছু দেইনি দাদা। আমার বুক মারতে যাচ্ছে। কি বলছেন দাদা? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দাদা বুকের জ্বালা যাবে। আমাকে কি খাওয়ালি বলো? কি বলছো দাদা? বলো। আমি কিছু খাওয়াইনি দাদা। আমি যে শুনতে পাচ্ছি না। দাদা দাদা আমার কোলে যাবে